আজকে আমরা কম্পাইলার ডিজাইনের ইন্টারমিডিয়েট কোড জেনারেশন যে পার্টটা আছে এই পার্টের থেকে একটু আলোচনা করব। এর মধ্যে আছে যে কিভাবে একটা এক্সপ্রেশন থেকে আমাদের সিনট্যাক্স ট্রি জেনারেট করতে হয়, এই সিনট্যাক্স ট্রি থেকে কিভাবে ড্যাগ আঁকতে হয় বা ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ কিভাবে তৈরি করতে হয়, এবং এখান থেকে কিভাবে কোয়াড্রাপল, ট্রিপল এবং ইনডাইরেক্ট ট্রিপল এগুলো লিখতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তো এখানে একটা এক্সপ্রেশন দেখা যাক যে এরকম এক্সপ্রেশন হচ্ছে a minus b plus a minus c a minus c plus a minus c। ঠিক আছে, তো এই এক্সপ্রেশন থেকে আমরা এখান থেকে সিনট্যাক্স ট্রি আগে জেনারেট করব। ঠিক আছে, তো দেখেন, তো আমাদের এখানে এই যে ভিতরে যেগুলো আছে এগুলোকে বলছি আমরা আমাদের অপারেটর, আর এই যে এ এবং বি এইগুলো হচ্ছে অপারেন্ড। তার মানে এখানে আগে এ মাইনাস বি এর কাজটা হচ্ছে, তারপরে এ মাইনাস সি এর কাজটা হচ্ছে, এ মাইনাস সি এর কাজটা হচ্ছে, এবং এইগুলো পরবর্তীতে আস্তে আস্তে করে যোগ করতে হচ্ছে, তাই না? তো এখানে দেখেন যে কিভাবে আমরা এই কাজটা করব। যে সিনট্যাক্স ট্রি যদি বলে তাহলে সিনট্যাক্স ট্রি হচ্ছে যে আমরা এই কাজটা করব, এবং আমাদের যে অপারেটর যেটা আছে এটা আমাদের একটা ট্রি জেনারেট করতে হবে। এই ট্রির মধ্যে যেটা নোড যেটা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এই অপারেটরটা হবে, এবং এই লিফগুলো যেটা হবে, লিফগুলো হচ্ছে এই অপারেন্ডগুলো আমাদের লিফ হবে। ঠিক আছে, তো এইভাবে করে আমাদের একটা ট্রি জেনারেট করতে হবে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আমাদের কি আছে, a মাইনাস সি আছে, তাহলে আমরা এখানে a মাইনাস সিটাও আমরা জেনারেট করব, যে a মাইনাস সি, আবার এখানে a মাইনাস সি, a আর সি। তাহলে আমরা চাইলে এদিক থেকেও যোগ করতে পারি, এদিক থেকেও যোগ করতে পারি। তো আমরা এদিক থেকে যদি যোগ করি তাহলে এটা আর এটা হবে, এটা হচ্ছে যে যোগ হবে এটার সাথে এটা। দেখেন এই যে a মাইনাস সি এর সাথে a মাইনাস বি, এটা হচ্ছে a মাইনাস বি আর এটা হচ্ছে আমাদের a মাইনাস সি, এটার সাথে এটা যোগ হচ্ছে। এবার এই পুরোটার সাথে এই পাশের পার্টটা যোগ হচ্ছে a মাইনাস সি, তাহলে এটার সাথে এটা আমাদের যোগ হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স ট্রি। সিনট্যাক্স ট্রি, তাহলে এই সিনট্যাক্স ট্রি থেকে আমরা কিভাবে এখন ড্যাগ বা ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ কিভাবে তৈরি করব সেটা এখন দেখব আমরা। যে আমাদের কোনো কাজ যদি একবার করা থাকে তাহলে সেখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে কাজটা করে ফেলব। ঠিক আছে, যেমন দেখেন এখানে যদি আমরা এখান থেকে শুরু করি যে a মাইনাস বি, তাহলে এটা হচ্ছে যে a আর এটা হচ্ছে b, এটা মাইনাস অপারেটরের মাধ্যমে এটা যুক্ত আছে। ঠিক আছে, এরপরে দেখেন যে a মাইনাস সি যখন করব, a মাইনাস সি, তাহলে অপারেটরটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে a, দেখেন a কিন্তু আমাদের আগে থেকে আছে, তাহলে আমরা এখান থেকে টান দিয়ে দেব a, আর একটা দিব আমরা এখান থেকে c। তাহলে এটা আসলে আমাদের এই জায়গায় যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা আসলে a আর c টা মাইনাস a মাইনাস এটা ক্যালকুলেশন হচ্ছে। তাহলে দেখেন a মাইনাস c যেহেতু দুইটা আছে, এখানে a মাইনাস c আছে, এখানে a মাইনাস c আছে, তাহলে আমাদের যেহেতু এখানে a মাইনাস c ক্যালকুলেশন করা হচ্ছে, সো আমাদের এটা এক্সট্রা করে আর লেখা লাগবে না। ঠিক আছে, তারপরে দেখেন এখানে কি হচ্ছে যে a মাইনাস b এর সাথে a মাইনাস c টা যোগ হচ্ছে, তাহলে এই যে a মাইনাস b এখানে আছে আর a মাইনাস c এখানে আছে, তাহলে এখানে আমরা একটা যোগ অপারেটর দিব, এটার সাথে এটা অ্যাড করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের a মাইনাস b আর এটা হচ্ছে আমাদের a মাইনাস c, এই দুটো কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে। তাহলে এরপরে আবার কি হচ্ছে a মাইনাস c টা আবার এটার সাথে যোগ হচ্ছে, এই পুরোটার সাথে এইটুকু আমাদের ক্যালকুলেশন হলো, এটার সাথে আবার a মাইনাস c টা এখানে যোগ হচ্ছে। তাহলে এই যে a মাইনাস c কিন্তু এখানে আছে, এখান থেকে এইটার সাথে আমাদের যোগ করে দিতে হবে। তো এই যে গ্রাফটা, এটাকেই বলছি আমরা ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বা ড্যাগ, ডি এ জি, ডি এ জি, ড্যাগ। ঠিক আছে, আচ্ছা, এখন এই ড্যাগ থেকে আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেট করব, এবং সেখান থেকে আমরা কোয়াড্রাপল,
ট্রিপল এবং ইনডাইরেক্ট ট্রিপল আমরা এখান থেকে লিখব। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে কিভাবে আমাদের ইন্টারমিডিয়েট কোডগুলো জেনারেট করা যায়। তাহলে এখানে আমরা একটা ধরলাম যে এ আর বি যোগ করলে এটা আমরা t1 ভেরিয়েবলে রাখবো t1, আর a - c এটা বিয়োগ করে এটা আমরা এ আর বি বিয়োগ করে t1 ভেরিয়েবলে রাখবো, a - c বিয়োগ করে এটা t2 ভেরিয়েবলে রাখবো। আর এই t1 আর t2 যোগ করে এটা হচ্ছে আমাদের t3 ভেরিয়েবলে থাকবে, আর t3 আর t2 যোগ করার ফলে এটা আমাদের t4 ভেরিয়েবলে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি যে t1 সমান আমরা লিখতে পারি a - b, তাই না, a - b। ঠিক আছে, এরপরে আমরা কি লিখতে পারি t2 সমান a - c। ঠিক আছে, এরপরে দেখেন যে আমাদের t3 যেটা t3 হচ্ছে এই t1 আর t2 এর যোগফল, তাহলে t1 প্লাস, ঠিক আছে। আর t4 টা কি, t4 টা হচ্ছে আমাদের দেখেন t3 আর t2 এর যোগফল, t3 আর এই যে t2 এই দুটো যোগ করলে t3 প্লাস আমাদের t2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কোয়াড্রাপল লিখবো কিভাবে, কোয়াড্রাপল। ঠিক আছে, কোয়াড্রাপল হচ্ছে লিখতে গেলে দেখেন কোয়াড্রাপল কিভাবে লিখবো। তাহলে কোয়াড্রাপলে আমাদের এখানে ঘর হবে 4টা, তাই না, এটা হচ্ছে আমরা বলছি কোয়াড্রাপল। তাহলে এখানে 4টা ঘর কাটতে হবে। আচ্ছা, এটার মধ্যে আমাদের কি কি থাকবে, 1 নম্বর হচ্ছে আমাদের অপকোড থাকবে, অপারেটর যেটা কি অপারেটর থাকবে, অপারেটর এখানে হচ্ছে আর্গুমেন্ট 1, এখানে হচ্ছে আমাদের আর্গুমেন্ট 2, আর এখানে থাকবে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে আমরা প্রথমে এটা হচ্ছে আমাদের অপারেটরটা হচ্ছে কি অপারেটর, এখানে মাইনাস অপারেটর, এবং এটা বাইনারি অপারেটর যার একটা আর্গুমেন্ট হচ্ছে a, এটা একটা আইডেন্টিফায়ার, এবং b এটা আরেকটা আইডেন্টিফায়ার, বা আমরা এখানে আইডি লিখতে পারি, আর ab যেটা আছে ডাইরেক্ট ab লিখলাম। এবং এখানে রেজাল্টটা জমা হচ্ছে কোথায়, আমাদের t1, তাই না, তাহলে এটা হচ্ছে আমাদের t1, এটা হয়ে যাবে আমাদের t1। ঠিক আছে, এটা t1। আচ্ছা, এরপরে কি আছে আমাদের, এরপরে আছে এই অপারেটর, এখানে অপারেটর কি আমাদের মাইনাস অপারেটর, এখানেও আমাদের মাইনাস অপারেটর, এবং একটা হচ্ছে a অপারেন্ড আর একটা হচ্ছে যে আমাদের c, তাহলে একটা আর্গুমেন্ট হচ্ছে a আর একটা আর্গুমেন্ট হচ্ছে আমাদের c। ঠিক আছে, একটা আর্গুমেন্ট a আর একটা আর্গুমেন্ট হচ্ছে c, এবং এটা জমা হচ্ছে কোথায়, আমাদের t2 ভেরিয়েবল এটাতে জমা হচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে t3, এটা সমান t1 প্লাস t2, তাহলে এখানে অপারেটর কি, অপারেটর হচ্ছে আমাদের প্লাস অপারেটর, এবং এখানে অপারেন্ড হচ্ছে কি কি আছে t1, তাহলে একটা আর্গুমেন্ট t1 আর একটা আর্গুমেন্ট হবে আমাদের t2, এখানে জমা হচ্ছে কোথায়, আমাদের t3 তে, তাহলে এটা হবে আমাদের t3। এরপর দেখেন আরেকটা হচ্ছে t4, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা কি অপারেটর, এটাও কিন্তু আমাদের প্লাস অপারেটর, যোগ অপারেটর, একটা অপারেন্ড হচ্ছে t3 আর একটা হচ্ছে আমাদের t2, এটা জমা হচ্ছে কোথায়, আমাদের t4, তাহলে এটা হচ্ছে আমাদের t4। এই যে সিস্টেমটা, এটাই কিন্তু আমাদের হয়ে গেল কোয়াড্রাপল হয়ে গেল। ঠিক আছে, এটাই কোয়াড্রাপল। এখন এখান থেকে আমরা ট্রিপল লিখবো কিভাবে, কিভাবে জেনারেট করব, ট্রিপল জেনারেট করতে দেখেন ট্রিপল কিভাবে জেনারেট করব, তো অবশ্যই এটা আমরা কোনো একটা জায়গায় এই জিনিসটা জমা রেখেছি, তাই না, এই যে কোয়াড্রাপল, এখানে অবশ্যই প্রত্যেকটা এই যে একটা যে এক্সপ্রেশন গুলো আমরা যে জমা রাখছি এটার অবশ্যই একটা অ্যাড্রেস আছে, অবশ্যই মেমোরিতে এটা রাখা হচ্ছে। ঠিক আছে,
তাহলে মনে করেন এটার অ্যাড্রেস হচ্ছে আমরা ধরে নিলাম অ্যাড্রেস, একটা অ্যাড্রেস থাকবে, এটার অ্যাড্রেস ছিল মনে করেন 500, ঠিক আছে, এটা হচ্ছে 501, এটা 502, এটা হচ্ছে 503, এরকম তিনটা অ্যাড্রেসে আমাদের এই জিনিসগুলো রাখা হয়েছে, ঠিক আছে। এটা আমাদের মেমোরিতে এই জিনিসগুলো এখানে এরকম অ্যাড্রেসে রাখা হয়েছে 500, 501, 502, 503, সাপোজ এগুলো ধরে নিলাম, ঠিক আছে। যদি এরকম পরপর থাকবে না, আবার পরপর থাকলে এখানে যে মানে 501 থেকে 501 পর্যন্ত এটা এক বাইটে হয়ে যাবে তা না, কারণ এখানে অনেকগুলো বাইট লাগবে। এটা আমরা সাপোজ ধরে নিলাম যে এই অ্যাড্রেসে আছে এরকম, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমরা ট্রিপলটা কিভাবে লিখব, ঠিক আছে। ট্রিপল লিখবো হচ্ছে যে আমরা দেখেন এই রেজাল্টের এই ঘরটা আমরা বাদ দিয়ে দেব, রেজাল্টের ঘর বাদ দিয়ে আমরা এখানে এটার অ্যাড্রেসটা ইউজ করব, ঠিক আছে। আমাদের কোয়াড্রাপলে কিন্তু এটা লাগবে না, ঠিক আছে, কিন্তু ট্রিপলে কিন্তু আমাদের এই যে এই অ্যাড্রেসটা আমাদের তখন দরকার পড়বে, ঠিক আছে। তাহলে দেখেন এখান থেকে ট্রিপল কিভাবে আমরা জেনারেট করতে পারি। তাহলে এখানে ট্রিপলে অবশ্যই আমাদের তিনটা ঘর হবে, ঠিক আছে। এখানে ট্রিপলের জন্য আমাদের ঘর হবে তিনটা, 1 2 3, এরকম তিনটা ঘর হবে, ঠিক আছে। আচ্ছা, বড় করে দিই। আচ্ছা, তো আমাদের বেসিক তিনটা ঘর হচ্ছে যে এই তিনটা ঘর, একটা হচ্ছে আমাদের অপারেটর লাগবে, অপারেটর, আর এটা হচ্ছে আর্গুমেন্ট 1, আর এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট 2, ঠিক আছে। একটা আর্গুমেন্ট 1, একটা আর্গুমেন্ট 2। আর এই যে অপারেশন এই যেখানে আমরা মেমোরিতে রাখবো সেই মেমোরির অ্যাড্রেসটা হচ্ছে এখানে থাকবে, অ্যাড্রেস, ঠিক আছে। বাট আমাদের এই যে এই তিনটা মিলে হচ্ছে আমাদের ট্রিপল, ঠিক আছে। তো সাপোজ মনে করেন যে এটা যখন আমরা রাখতে যাব, তো এখানে আছে যে যে অপারেটরটা ছিল এটা কি ছিল আমাদের মাইনাস অপারেটর, মাইনাস অপারেটর, এটা হচ্ছে আর্গুমেন্ট এ, আর্গুমেন্ট হচ্ছে এখানে আমাদের বি ছিল, এবং এটা যেখানে জমা ছিল তার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের 500। দেখেন আমরা এখানে এই ভেরিয়েবলটা ইউজ করব না, ঠিক আছে, এটা টোটালটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। বাদ দিয়ে আমরা কি করব, এখানে এই অ্যাড্রেস হিসেবে চিন্তা করব যে T1টা আসলে জমা আছে কোন অ্যাড্রেসে, আমাদের 500 অ্যাড্রেস। তাহলে আমরা এটাকে চিন্তা করতে পারি যে এইটাই হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের T1, এইটাই হচ্ছে আমাদের T1, ঠিক আছে, এইটাই T1। আচ্ছা, তাহলে T1 এর জন্য আমাদের আলাদা কোনো ঘর রাখা লাগতেছে না এখানে। এরপরে দেখেন এই যে এখানে অপারেটরটা কি ছিল, এটা ছিল আমাদের মাইনাস অপারেটর, আবার মাইনাস অপারেটর, এবং এখানে ছিল এ আর এখানে ছিল সি। তাহলে এইটা আমাদের কোন অ্যাড্রেসে জমা হচ্ছে, এটা কিন্তু আমাদের 501 যে অ্যাড্রেস সেটাতে জমা হচ্ছে, 501 অ্যাড্রেসে জমা হচ্ছে, তাই না। তাহলে এই 501 এর অ্যাড্রেসটাকে আমরা T2 হিসেবে চিন্তা করতে পারি, এটাকে আমরা T2 হিসেবে চিন্তা করতে পারি। গরমের কারণে বোর্ডগুলোতে দাগ করতে যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের T2 ভেরিয়েবল হিসেবে আমরা চিন্তা করতে পারি, T2, ঠিক আছে। তাহলে এবার দেখেন এর পরে যেটা আছে এটা হচ্ছে অপারেটর কি, অপারেটর হচ্ছে আমাদের প্লাস অপারেটর, আর এখানে বলতে T2 T1 আর্গুমেন্ট একটা, এটা T2 আর্গুমেন্ট। তাহলে এই T1টা আসলে কোন অ্যাড্রেসে আছে, আমাদের 500 অ্যাড্রেস, তাহলে আমরা এখানে এই অ্যাড্রেসটা এখানে বসাই দেব, 500 অ্যাড্রেস। আর T2 যেটা, এই T2টা আমরা কোন অ্যাড্রেসে রাখছি, এটা হচ্ছে 501 অ্যাড্রেস, তাহলে এই অ্যাড্রেসটা এখানে লিখে দেব 501, ঠিক আছে। এই জিনিসটাই জমা আছে মনে করেন আমাদের 502 অ্যাড্রেস। এইটাই হচ্ছে আমাদের কোন ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের T3 ভেরিয়েবল, ঠিক আছে। এরপরেরটা দেখেন যে এর পরের অপারেটরটা হচ্ছে প্লাস অপারেটর, এখানে আছে T3, তাহলে T3 আসলে কোনটা, আমাদের এইটা 502 যে অ্যাড্রেসটা আছে বা T3টা জমা আছে কোথায়, আমাদের 502 অ্যাড্রেস, ঠিক আছে। আর এর পরের অপারেটরটা হচ্ছে কি, আর্গুমেন্টটা হচ্ছে T2, T2টা কোথায় আছে, আমাদের 501 যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে জমা আছে, আর এইটাই ধরে নিলাম আমরা 503 অ্যাড্রেস, এবং এইটাই হচ্ছে আমাদের T4।
এটাকেই বলছি আমরা ট্রিপল। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ট্রিপল। আচ্ছা, তাহলে এখন আরেকটা জিনিস আছে আমাদের ইনডাইরেক্ট ট্রিপল। ইনডাইরেক্ট ট্রিপল আমরা কিভাবে লিখব? ইনডাইরেক্ট ট্রিপল লিখতে গেলে অবশ্যই আমাদের ট্রিপলটা থাকতে হবে, এবং এখানে আরেকটা জিনিস থাকবে, একটা ইনডেক্স থাকবে, ইনডেক্সিং করা থাকবে। ঠিক আছে, তাহলে এইটাকে বলছি ট্রিপল। আর ইনডাইরেক্ট ট্রিপল যেটা হচ্ছে সেটা করতে গেলেও আমাদের ট্রিপলটা লাগবে। ঠিক আছে, তাহলে এটার নাম এখন দিয়ে দিই আমরা ইনডাইরেক্ট ট্রিপল। ইনডাইরেক্ট ট্রিপল, তাহলে এটা করতে গেলে এই ট্রিপলটা তো লাগবে। এটা হচ্ছে ট্রিপল, এটার সাথে আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে এখানে আমাদের একটা ইনডেক্সিং করা লাগবে। ইনডেক্সিং হচ্ছে যে জিনিসটা, যে মনে করেন আমরা এই জিনিসটাকে ইনডেক্স করে রাখবো। কিভাবে ইনডেক্স করে রাখবো? যে আমাদের যে স্টেটমেন্ট গুলো ছিল, এখানে আমরা কি লিখবো? একটা অ্যাড্রেস থাকবে আমাদের, আর এখানে থাকবে স্টেটমেন্টস। আচ্ছা, তাহলে আমাদের যে স্টেটমেন্টগুলো ছিল সেই স্টেটমেন্টগুলো কোনো না কোনো আমাদের অ্যাড্রেসে ছিল। সেই অ্যাড্রেসগুলোর একটা তালিকা আমরা তৈরি করব, যে আমরা কোনটার পরে কোনটা কাজ করতেছে। এখানে দেখেন প্রথমে কাজ করতেছে 501, এখানে কত, তারপরে 502, 500, তারপর 501, 502, 503। তাহলে আমাদের যে কোডটা ছিল একদম ফার্স্টে, যে কোডটা ছিল সেই কোডটা একদম শেষমেশ যেটা আসবে সেটা কোথায় জমা আছে? একটা আছে 500 জমা আছে প্রথম স্টেটমেন্টটা, দ্বিতীয় স্টেটমেন্ট 501 এ, তারপর একটা 502 এ, তারপরে 503। তাহলে এই স্টেটমেন্টগুলোর আমার এই অ্যাড্রেসের তালিকা তৈরি করতে হবে, কারণ এই অ্যাড্রেসটা রান করলে আসলে আমাদের এই স্টেটমেন্টটা রান হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে ধরে নিলাম যে এই জিনিসগুলো আমরা জমা রাখবো, কিন্তু মেমোরির আরেকটা জায়গায়। ধরে নেন এটা হচ্ছে আমাদের মেমোরির 101তম প্লেস। এখানে আমরা কি করব? এখান থেকে আমাদের এখানে শুরু হচ্ছে, এখানে আমরা এই জমা রাখবো এই অ্যাড্রেসটা 500, এই অ্যাড্রেসটা আমরা জমা রাখবো। এরপরে মেমোরি এরপরে প্লেস আছে 102, এই প্লেস আমরা জমা রাখবো 501। তারপরে 103, এখানে জমা রাখবো আমরা 502। 104, এখানে জমা রাখবো আমরা 503। ঠিক আছে, তাহলে আমাদের এখন দেখেন আমরা যদি এইটা শুধু মনে রাখি যে 101 থেকে শুরু হচ্ছে আমাদের এই কোডটা, তাহলে 101 থেকে দেখতে হবে 101, মেমোরির 101 এ যেতে হবে। 101 এ কি লেখা আছে? 101 এ লেখা আছে যে 500। তাহলে অ্যাড্রেস কোথায় চলে যাবে? 500 অ্যাড্রেসে যে দেখবে এই যে কাজটা হচ্ছে, তাহলে এই কাজটা সে করে ফেলবে। তারপর আসবে 102 বলতেছে কি? যে 501 অ্যাড্রেসে চলে যাবে। তাহলে 501 অ্যাড্রেসে কি লেখা আছে? 501 অ্যাড্রেসে লেখা আছে এই যে অপারেশনটা করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই অপারেশনটা করবে। তারপরে 103 এ কি লেখা আছে? যে 502 নম্বর অ্যাড্রেস, তাহলে 502 নম্বর অ্যাড্রেসে যে কাজটা আছে সেই কাজটা করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে সিস্টেমটা, এই দুইটা মিলে এটাকে বলছি আমরা ইনডেক্সিং করা। ইনডেক্সের মতো, যে ইনডেক্সিং করে রাখছি যে কোথায় কি আছে। ঠিক আছে, যে আমাদের এই মেমোরি কোন কোন মেমোরিগুলো আমরা ইউজ করতেছি পরপর, সেইগুলো আমরা এখানে লিখে রাখতেছি। ঠিক আছে, তাহলে ওই মেমোরি অ্যাড্রেসে চলে গেলে আমাদের অরিজিনাল আমার যে অপারেশনটা আছে সেই অপারেশনটা আমি খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে এই যে দুইটা সিস্টেম মিলে ট্রিপল এবং এই যে ইনডেক্স করার মাধ্যমে যেই সিস্টেমটা, এটাকে বলছি আমরা ইনডাইরেক্ট ট্রিপল। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা যে কোনো প্রবলেম সমাধান করতে পারবো। ঠিক আছে, এরপরে যদি আরেকটা উদাহরণ দেখা যায়, যে এই উদাহরণটা, a plus a into b minus c plus b minus c into t। তো এখান থেকে আমরা ড্যাক তৈরি করি, আমরা সিনট্যাক্স ট্রি তৈরি করতে পারবো। এখান থেকে ড্যাক কিভাবে তৈরি করা যায়, তাহলে আমাদের এখানে আছে দেখেন, যে প্রথমে
কি করতে হবে, বি মাইনাস সিটাকে গুণ করতে হবে, তাই না? আমি কিন্তু প্রথমে এই কাজটা করতে পারবো না, এর সাথে বি গুণ করতে হবে, কারণ এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এই কাজটা আগে করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আগে এই বি মাইনাস সি এই কাজটা করতে হবে। তাহলে একটা মাইনাস দিয়ে নিলাম, একটা হচ্ছে বি আর এই পাশে হচ্ছে আমাদের সি। এইটার সাথে দেখেন আমাদের কি গুণ করা আছে, এ গুণ করা আছে। তাহলে আমরা এখানে কি করব, এ গুণ করব, এর সাথে এই জিনিসটা আমরা কি করব, গুণ করব। আচ্ছা, এরপরে আমাদের এই জিনিসটাকে আমাদের কি করতে হচ্ছে, এর সাথে যোগ করতে হচ্ছে। তাহলে দেখেন এখানে আরেকটা অপারেটর থাকবে, এটা হচ্ছে যোগ। এইটার সাথে যোগ করব কি, এই যে এটাকে এটার সাথে এটা যোগ করব। তাহলে আমরা এই যে পুরো এই পার্টটা পেয়ে যাচ্ছি, তাই না? ঠিক অনুরূপভাবে এই পার্টটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে b - c এর সাথে d গুণ করতে। দেখেন b - c এখানে করা আছে, এটা হচ্ছে আমাদের b - c, এটার সাথে আমরা গুণ করব হচ্ছে আমরা d কে গুণ করব, এখানে d কে গুণ করব। তাহলে দেখেন এই যে নোটটা, এই নোটটাতে আমরা এই অপারেশনটা পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের এই পাশের যে অপারেশনটা ছিল আর এই পাশের যেটা ছিল এটা যোগ করতে হবে। তাহলে একটা যোগ চিহ্নের মাধ্যমে আমাদের এই দুইটাকে অ্যাড করে দিতে হবে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের এখান থেকে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কোয়াড্রাপল কিভাবে তৈরি করব। কোয়াড্রাপল তৈরি করতে গেলে তাহলে আমাদের আগে এখান থেকে বানাই নিতে হবে ইন্টারমিডিয়েট কোড, যেটা এটা ধরে নিলাম আমরা T1, এইটা হচ্ছে আমাদের T2, T3, T4 আর এটা হচ্ছে আমাদের T5, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি T1 সমান b - c, ঠিক আছে? আর T2 সমান তাহলে কি হবে, দেখেন T2 সমান এই এর সাথে T1 কে আমাদের গুণ করতে হচ্ছে, ঠিক আছে? এর সাথে T1 কে গুণ করতে হচ্ছে, তাহলে a গুণ T1। এরপর T3 কিভাবে পাবো আমরা, T3 দেখেন T3 হচ্ছে আমাদের এখানে যোগ করতেছে এর সাথে এই T2 টাকে যোগ করতেছে, a যোগ T2, ঠিক আছে? তারপর T4 কিভাবে পাচ্ছি, দেখেন T4 টা পাচ্ছি আসলে এই যে T1 ছিল এটার সাথে D টাকে গুণ করতে হচ্ছে, T1 গুণ D। আর T5 টা আমরা কিভাবে পাচ্ছি, T5 হচ্ছে আমাদের এই T3 আর T4 টা যোগ করতে হচ্ছে, T3 যোগ T4, এইটা যোগ করলে আমরা এখান থেকে T5 টা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড। এখান থেকে আমরা কোয়াড্রাপল কিভাবে তৈরি করব। কোয়াড্রাপলের যেহেতু চারটা আমাদের, তাহলে এখানে চারটা ঘর কাটতে হবে। তাহলে চারটা ঘর আমরা কাটি এখানে। 1 2 3 4, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের অপারেটর, এখানে আর্গুমেন্ট 1, এখানে আর্গুমেন্ট 2 আর এখানে আমাদের রেজাল্ট। তাহলে দেখেন প্রথমটা আমাদের অপারেটর কি মাইনাস, তাহলে মাইনাস অপারেটর, আর্গুমেন্ট একটা হচ্ছে b একটা হচ্ছে c আর এটা জমা হচ্ছে আমাদের রেজাল্ট T1, ঠিক আছে? তারপর দ্বিতীয়টা এখানে অপারেটর আছে গুণ অপারেটর, এটার সাথে একটা আর্গুমেন্ট a আর একটা হচ্ছে T1, এটা জমা হচ্ছে আমাদের T2 তে। তারপরে এখানে আমাদের প্লাস অপারেটর, একটা হচ্ছে a আর একটা T2, এটা জমা হচ্ছে আমাদের T3 তে। এটা আছে আমাদের গুণ অপারেটর, একটা হচ্ছে T1 একটা হচ্ছে D, জমা হচ্ছে আমাদের T4 এ। আর একটা আছে এখানে আমাদের আমাদের প্লাস অপারেটর, একটা অপারেন্ড হচ্ছে T3 আর একটা অপারেন্ড T4 আর এটা জমা হচ্ছে আমাদের T5 এ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কোয়াড্রাপল, ঠিক আছে? এটা কোয়াড্রাপল এবং এটার কিন্তু এটা একটা মেমরি অ্যাড্রেস আছে, ঠিক আছে? এটার অ্যাড্রেস হচ্ছে এখানে ধরে নিলাম আমরা, এখানে আমাদের 700, এটা 701, এটা 702, এটা হচ্ছে আমাদের 703 আর এটা 704। এই মেমোরি অ্যাড্রেসগুলোতে এগুলা এখানে আমাদের জমা আছে এগুলো, ঠিক আছে?
এরপরে তাহলে আমরা ট্রিপল কিভাবে লিখবো, ট্রিপল জাস্ট আমাদের রেজাল্ট ঘরটাকে আমরা এখানে বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমাদের 3টা ঘর হবে। আচ্ছা, তাহলে এখানে ঘর হবে আমাদের 3টা, কিন্তু 4টা কাটবো আসলে। 1 এই 4টা কাটবো। এখানে হচ্ছে আমাদের অপারেটর, এটা আর্গুমেন্ট 1, আর এটা হচ্ছে আর্গুমেন্ট 2, আর এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমটা কি ছিল, আমরা রেজাল্ট ঘরটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমাদের প্রথম অপারেটর ছিল হচ্ছে মাইনাস, এটার একটা আর্গুমেন্ট ছিল বি আর একটা আর্গুমেন্ট ছিল সি। সাপোজ এটা যেমন আছে কত আমাদের 700, সাপোজ, ঠিক আছে 700 তে অ্যাড আছে, বা এখানে আমরা অন্য অ্যাড্রেসেও এখানে যোগ করব। যেহেতু এটা কোয়াড্রাপলটা 700 অ্যাড্রেসে রাখছি, এটা আমরা তৈরি করতে গেলে যেহেতু এটার পরে এটা তৈরি করতেছি, তাহলে এখান থেকে নিয়ে অন্য আরেকটা অপারেটর, মনে করেন এখানে 900, ঠিক আছে 900, এটা হচ্ছে আমাদের 900, ঠিক আছে। তাহলে এরপরে দেখেন আমাদের যেটা আছে, তাহলে এইটা আসলে আমাদের আলটিমেটলি কি T1, এটাই কিন্তু আমাদের T1, ঠিক আছে। T1 যদি কখনো আমাদের কাজে লাগে তাহলে আমরা কিন্তু এই অ্যাড্রেসটা ইউজ করব, 900 অ্যাড্রেসটা ইউজ করলে আমাদের T1টা চলে আসবে, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে, দ্বিতীয় অপারেটর হচ্ছে যে গুণ অপারেটর। গুণ অপারেটর, একটা আর্গুমেন্ট a আর একটা আর্গুমেন্ট দেখেন T1। তাহলে T1টা আসলে কোন অ্যাড্রেস আমাদের 900, T1টা হচ্ছে আমরা এখানে 900 এই অ্যাড্রেসটা ইউজ করব, ঠিক আছে। এটা সাপোজ আমাদের 901 অ্যাড্রেস, এবং এইটাই হচ্ছে আমাদের আসলে কি বলেন তো কোন ভেরিয়েবল, এটা T2 ভেরিয়েবল, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের তৃতীয় যেটা আছে, এটা প্লাস অপারেটর। প্লাস অপারেটর, এই অপারেটর একটা আর্গুমেন্ট হচ্ছে a আর একটা আর্গুমেন্ট হচ্ছে আমাদের T2। তাহলে T2 আসলে কত নম্বর অ্যাড্রেস আছে, 901 এই অ্যাড্রেসটাতে আছে, এবং এইটা হচ্ছে আমাদের 902। এইটাই আসলে আমাদের তাহলে কোন ভেরিয়েবল, এটা কিন্তু আমাদের T3 ভেরিয়েবল। এটাই হচ্ছে আমাদের জমা আছে তাহলে কোন ভেরিয়েবল, T3। তাহলে আমরা এই 902টাকে আসলে T3 ভেরিয়েবল হিসেবে আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, এরপরে দেখেন কি আছে অপারেটর, গুণ অপারেটর। একটা আর্গুমেন্ট হচ্ছে T1, তাহলে T1 আসলে কোনটা ছিল আমাদের 900, তাহলে এখানে আমরা 900 এই অ্যাড্রেসটা ইউজ করব, এবং আরেকটা অপারেটর হচ্ছে আমাদের D, আরেকটা হচ্ছে আমাদের D। তাহলে এটা হচ্ছে আমাদের 903, এবং এটাকে বলছি আমরা কোন ভেরিয়েবল, এটাকে বলছি আমরা T4 ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের অপারেটর হচ্ছে প্লাস অপারেটর। প্লাস অপারেটর, একটা আর্গুমেন্ট T3, T3 কোথায় আছে 902 তে, তাহলে এটা আমরা 902 ইউজ করব অ্যাড্রেস হিসেবে। আর আরেকটা হচ্ছে আমাদের T4, T4টা আসলে আমাদের 903, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের 904 অ্যাড্রেস, এবং এইটাই হচ্ছে আমাদের T5। তাহলে এইটাই হয়ে গেল আমাদের ট্রিপল, এইটাই কিন্তু আমাদের ট্রিপল, ঠিক আছে। এবং এই ট্রিপল থেকে এখন আমাদের কি লিখতে হবে, ইনডাইরেক্ট ট্রিপল। তাহলে আমরা কি করব, জাস্ট একটা ট্রিপলটাকে রেখে এর সাথে একটা ইন্ডেক্সিং করব, ঠিক আছে। ইন্ডেক্সিং করব, আচ্ছা তাহলে ইন্ডেক্সিং করব, এখানে একটা ইন্ডেক্স থাকবে আমাদের, একটা থাকবে, একটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, যে অ্যাড্রেস থেকে আলটিমেটলি আমাদের কাজ শুরু হবে, ঠিক আছে। ওখান থেকে দেখে দেখে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আমরা চলে যাব, অ্যাড্রেস। আর একটা হচ্ছে আমাদের এখানে স্টেটমেন্ট, ঠিক আছে। স্টেটমেন্ট, তাহলে আমরা এখানে ধরলাম যে অ্যাড্রেস শুরু হচ্ছে এখান থেকে আমাদের সাপোজ 1000 এই অ্যাড্রেস। তাহলে এই অ্যাড্রেসে আমাদের কি করতে হবে, এই যে কোডটা আছে এই কোডের প্রথম যে অ্যাড্রেস সেটা হচ্ছে কত আমাদের 900, এরপর এটা হচ্ছে 1001, ঠিক আছে। তাহলে এটার মধ্যে আমাদের কোন অ্যাড্রেসটা রাখতে হবে, 901 এর পরবর্তীটা। এরপরে হচ্ছে 1002, এটার মধ্যে রাখতে হবে আমাদের 902, 1003 এটার মধ্যে 903, আর 1004 এটার মধ্যে থাকবে আমাদের 904। তাহলে এটাই হচ্ছে আমাদের এই দুইটা মিলে আমাদের হচ্ছে যে ইনডাইরেক্ট ট্রিপল,
ইনডাইরেক্ট ত্রিভুজ, ইনডাইরেক্ট ত্রিভুজ, ঠিক আছে, এই দুইটা মিলে। তাহলে এভাবে করে আমরা যে কোনো সমস্যাকে কি করতে পারবো, সমাধান করতে পারবো, ঠিক আছে। আর একটা প্রবলেম ছিল এখানে, সেই প্রবলেমটা হচ্ছে এরকম, স্টেটমেন্টটা ছিল এরকম যে বি গুণ মাইনাস সি, এই মাইনাসটা কিন্তু আমাদের ইউনারি অপারেটর, ঠিক আছে, প্লাস বি গুণ মাইনাস সি, এটা থেকে আমরা কিভাবে ড্যাগ তৈরি করতে পারবো, ঠিক আছে। তো দেখেন এইটা কিন্তু আমাদের বাইনারি মাইনাস না, একটা মাইনাস ছিল এরকম যে এ মাইনাস, এটা কিন্তু আমাদের বাইনারি মাইনাস, ঠিক আছে। কিন্তু আমাদের এই যে মাইনাসটা আছে এটা আসলে আমাদের ইউনারি মাইনাস, যে কোনো একটা সংখ্যা জাস্ট নেগেটিভ সংখ্যা ইউনারি মাইনাস, ঠিক আছে। সো এটাকে আমরা অপারেটরটা আসলে এই অপারেটর হিসেবে, এই মাইনাস অপারেটর বলবো না, এটাকে আলাদা একটা নাম দিব, মানে এটার নাম দিলাম আমরা এ মাইনাস, এম আই এন ইউ এস, বা ইউ মাইনাস, ইউনারি মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন আমরা ড্যাগ কিভাবে তৈরি করতে পারি, বা সিনট্যাক্স ট্রিও তৈরি করে দেখাই। প্রথমে এটাই তৈরি করে দেখাই, সিনট্যাক্স ট্রি। তাহলে এখানে হবে বি, এটার সাথে গুণ থাকবে, এটা হবে আমাদের মাইনাস সি, তাই না। তাহলে এটা হচ্ছে যে ইউনারি মাইনাস, ইউনারি মাইনাস ইউ মাইনাস, আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে এটা একটা অপারেটর, ঠিক আছে, এটাও কিন্তু একটা অপারেটর। আচ্ছা, এটা গেল, এবং তাহলে এটা আমাদের তৈরি হয়ে গেল, এবং এটা তৈরি করতে হবে ঠিক আগের মতো বি, আর এটার সাথে গুণ হচ্ছে কোনটা আমাদের ইউনারি মাইনাস, তাহলে ইউ মাইনাস, এটা একটা অপারেটর, আর এর নিচে থাকবে সি। তাহলে এটা হয়ে যাবে আমাদের বি গুণ মাইনাস সি, আর এটা হচ্ছে বি গুণ মাইনাস সি, ঠিক আছে। এবং এই দুইটাকে কি করতে বলা হচ্ছে আমাদের এখানে, যোগ করতে বলা হচ্ছে। তাহলে এই দুইটা আমরা যোগ করে দেব। তাহলে এটা হয়ে যাবে আমাদের এই এক্সপ্রেশনের সিনট্যাক্স ট্রি, সিনট্যাক্স ট্রি। এটা দেখ কি হবে, দেখ হবে খুব সোজা, বি, এটার সাথে গুণ হচ্ছে আমাদের মাইনাস ইউনারি মাইনাস সি, ঠিক আছে। এবং এই জিনিসটাই দেখেন দুইবার যোগ হচ্ছে, তাহলে একটা যোগ চিহ্ন নিব এখানে, যোগ অপারেটর নিব, এবং এইটাই আমাদের দুইবার কি হচ্ছে, আমাদের যোগ হচ্ছে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের ড্যাগ, এটাই হচ্ছে আমাদের ড্যাগ, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ড্যাগ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কোয়াড্রাপল বানাবো কেমনে। কোয়াড্রাপল হচ্ছে সাইড করে দেখি, কোয়াড্রাপল হচ্ছে এটা হচ্ছে অপারেটর, এটা আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, আর এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তার আগে আমাদের এখান থেকে কি বানাতে হবে, ইন্টারমিডিয়েট কোডটা বানাতে হবে। সেটা কি হবে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের T1, এটা হচ্ছে আমাদের T2, আর এটা হচ্ছে আমাদের T3। তাহলে T1 সমান সমান আমাদের ইউনারি মাইনাস সি, ঠিক আছে, ইউনারি মাইনাস সি। আচ্ছা, আর T2 সমান সমান হচ্ছে আমাদের, দেখেন T2 সমান সমান এই যে T1, এটার সাথে B গুণ করতে হবে, তাহলে T1 গুণ আমাদের B, আর T3 যেটা এটা হচ্ছে আমাদের দুইটা T2 যোগ করবে, T2 যোগ T2, এটা, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমাদের প্রথমটার অপারেটর হচ্ছে যে U মাইনাস, আর্গুমেন্ট একটা হচ্ছে কি সি, আর একটা আর্গুমেন্ট নাই আমাদের, আর রেজাল্টটা যেমন হচ্ছে কোথায় আমাদের T1, এটা কিন্তু আর্গুমেন্ট একটা, আর একটা আর্গুমেন্ট কিন্তু ফাঁকা, এখানে
কোনো আর্গুমেন্ট নাই, তার মানে এখানে ফাঁকা। ঠিক আছে, ফাঁকা, কিছুই লেখা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন T2, এখানে আছে কি গুণ, তাহলে এখানে অপারেশন হচ্ছে কি অপারেটর, গুণ অপারেটর। একটা আছে T1 আর একটা হচ্ছে আমাদের B, এবং এটা জমা হচ্ছে কোথায় আমাদের T2 তে। ঠিক আছে, আর এরপরটা হচ্ছে আমাদের প্লাস অপারেটর, এটা যোগ হচ্ছে T2 যোগ হচ্ছে, এবং এটা জমা হচ্ছে কোথায় আমাদের T3 তে। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের কোয়াড্রাপল। ঠিক আছে, তাহলে অ্যাড্রেস গুলো কি, একটা ধরে নিই আমরা, এখানে অ্যাড্রেস আছে 635636637, এরকম তিনটা অ্যাড্রেসে এগুলো লেখা আছে। তাহলে এখান থেকে আমরা ট্রিপল বানাবো কিভাবে, এখান থেকে ট্রিপল কিভাবে লিখবো, ট্রিপলটা হবে ট্রিপলটা হবে অপারেটর হচ্ছে, আর এটা হচ্ছে আর্গুমেন্ট 1 আর আর্গুমেন্ট 2। প্রথম অপারেটরটা হচ্ছে ইউ মাইনাস আর্গুমেন্ট হচ্ছে একটা হচ্ছে সি আর একটা আর্গুমেন্ট 9। ঠিক আছে, এটার অ্যাড্রেস সাপোজ ধরে নিলাম এটা আমরা 512। ঠিক আছে, এটার অ্যাড্রেস হচ্ছে যে 512। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের T1, এটাই কিন্তু আমাদের T1। ঠিক আছে, আর এর পরের অপারেটরটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অপারেটর, এবং এটার একটা অপারেন্ট হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে T1 মানে আসলে কত আমাদের 512 যে অ্যাড্রেসটা আছে সেটা, আর একটা আর্গুমেন্ট হচ্ছে আমাদের B, এটা ধরে নিলাম আমরা 513, এবং এইটাকে বলছি আমরা T2, এটাকে বলছি আমরা T2। এরপর দেখেন আমাদের অপারেটর হচ্ছে প্লাস অপারেটর। হ্যাঁ, তাহলে এখন এরপরে যে অ্যাড্রেসটা হবে সেটা অবশ্যই 514। ঠিক আছে, তাহলে এখানে কি আছে প্লাস অপারেটর, আরেকটা আর্গুমেন্ট T1, এটা হলো T1, এই T2, তাহলে T2 আসলে কত আমাদের 513 অ্যাড্রেস, 513 অ্যাড্রেস, এখানেও আছে 513 অ্যাড্রেস। তাহলে এইটাই হচ্ছে আমাদের T3। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের ট্রিপল। ঠিক আছে, এরপরে আছে আমাদের ইনডাইরেক্ট ট্রিপল কিভাবে লিখবো, তাহলে একটা ইনডেক্স তৈরি করব, একটা ইনডেক্স তৈরি করতে গেলে আমাদের এটা হচ্ছে আমাদের ইনডেক্সিং করতেছি। তাহলে এখানে আমরা অ্যাড্রেস নিলাম, কোন অ্যাড্রেস থেকে শুরু হচ্ছে, স্টেটমেন্ট গুলো কি, স্টেটমেন্ট এইগুলো লিখে দেব। একটা আছে 512, আর একটা স্টেটমেন্ট 513, আর একটা স্টেটমেন্ট 514। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ইনডেক্সিং। আর এখানে ধরেন সাপোজ এখানে আছে আমাদের 10 থেকে বা 11 থেকে শুরু হচ্ছে, এটা 10 অ্যাড্রেস নম্বর 10, এটা 11, এটা 12। তাহলে এই দুইটা মিলে আমাদের হয়ে যাবে ইনডাইরেক্ট। তাহলে এইভাবে করে আমাদের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমরা এভাবে সমাধান করতে পারবো। ওকে, থ্যাংক ইউ।